পরিচালক তানিম নূরের পারিবারিক গল্প ঘিরে উৎসব সিনেমা বেশ হিট হয়। এবার তিনি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন। সিনেমার নাম বনলতা এক্সপ্রেস। আর সেই ট্রেনের যাত্রী হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মোমো, ইন্তেখার দিনার ও শ্যামল মাওলা। শনিবার 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে পরিচয় করে দেওয়া হয় সিনেমার অভিনয় শিল্পীদের। জানানো হয় রবিবার 13 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিনেমার শুটিং। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসে অসুস্থ মাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। আর সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যায় কাহিনী। নির্মাতা সেই গল্পই পর্দায় তুলে ধরবেন। সাথে থাকবে নতুন চমক। তবে কি সেই চমক, তা জানা যাবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর। আমাদের মাঝে আমার নিজের জন্য আসলে এটা খুব একটা দারুণ ব্যাপার যে হুমায়ুন আহমেদ আমাদের দেশের আমাদের সবার প্রিয় লেখক, তার একটা উপন্যাস থেকে এই ছবিটা করার সুযোগ পাচ্ছি কিছুক্ষণ। সেখান থেকে বনলতা এক্সপ্রেস হচ্ছে। ওনারা আমার কাছে কিন্তু প্রত্যেকেই তারকার থেকে বড়, ওনারা অসম্ভব প্রতিভাবান অভিনয় শিল্পী। আমি এটাই বলবো, তারকা তো না, ওনারা অভিনয় শিল্পী এবং আমাদের দেশের গর্ব তারা। এবং যখন আমি কাস্ট করি কোনো কিছুকে, তখন কিন্তু আমি অভিনয় শিল্পীদেরই খোঁজ করি, তারকার খোঁজ করি না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের গল্পের ট্রেনটা রাজশাহী পর্যন্ত আসলে পৌঁছতেই পারে না, তার আগে সিনেমা শেষ। বনলতা এক্সপ্রেস প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, উৎসব শেষ করার পর নতুন সিনেমা নিয়ে যখন পরিকল্পনা করছিলাম, অনেকেই পরামর্শ দিল আরেকটা পারিবারিক গল্প নিয়ে কাজ করতে। তখন ভাবলাম হুমায়ুন আহমেদের কোন গল্প নিয়ে কাজ করা যায়। সেই ভাবনা থেকেই কিছুক্ষণ উপন্যাস নিয়ে বনলতা এক্সপ্রেস নির্মাণের প্রস্তুতি শুরু। যখন উৎসব করা হলো, উৎসবও সাহিত্য নির্ভর ছিল এবং তখন আসলে আমাদের মাথায় আসলো এবং এক্ষেত্রে আমার মনে আছে যে উৎসব শেষ করার কিছুদিনের মধ্যেই ভেবেছিলাম আমি আরেকটা, কিন্তু রাইটাররা তারা আমাকে পরামর্শ দিল যে না, হচ্ছে যে ভাইয়া আমরা আরেকটা তাহলে কি আছে, হুমায়ুন আহমেদ যদি আমাদের সেই সৌভাগ্য হয় ওনার কোনো উপন্যাস। এবং এখানে যে চরিত্ররা লেখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লেখা চরিত্র। এখানে আহমেদের উনি আমাদের মহান সাহিত্যিক, তো কাজেই এটাই সেলিব্রেট করার জন্য এতটুকুই আমি বলবো। সিনেমাটি নিয়ে তারকাদের উচ্ছ্বাসের সীমা নেই, কারণ কথার জাদুকর হুমায়ুন আহমেদের সিনেমা মানেই ভিন্ন কিছু। আর সেই সিনেমার পরিচালক যখন তানিম নূর, তখন এই ভিন্নতার সাথে যুক্ত হবে নতুনত্ব। দীর্ঘদিন পর হুমায়ুন আহমেদের সিনেমায় যুক্ত হতে পেরে তারা আনন্দিত। আজমেরী হক বাঁধন বলেন, তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে তুমি এটি করো, কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর হতাশাগ্রস্ত চরিত্রে দেখা যায়। তাই আমার মেয়ের ইচ্ছে ছিল আমাকে উচ্ছ্বসিত কোনো চরিত্রে দেখার। আর হুমায়ুন আহমেদ যে আমার কত পছন্দের সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটাই আমার কাছে বিশেষ কিছু। যখন তানিম আসলে আমাকে এই চরিত্রটার জন্য বলল, আমার কাছে আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা, কারণ হচ্ছে তুমি সবসময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ক্যারেক্টার করো, অনেক সিরিয়াস ক্যারেক্টার করো, তো তোমার একটু মানে উৎসবের মতো সিনেমা করতে হবে। তো ওর খুব পছন্দ তানিমকে, তো ওর জন্য ডেফিনেটলি মানে এগিয়েছিল স্ক্রিপ্টটা আমার কাছে, যে না আমার মেয়ে যেহেতু চায় এরকম একটা গল্পে আমি কাজ করি, আমি করব। আর হুমায়ুন আহমেদ তো আসলে আমার কত পছন্দের, এটা সবাই জানে যে স্যারের জন্যই আমি লাক্স অ্যান্ড লাইফ সুপারস্টারের নাম লিখিয়েছিলাম। তো স্যারের গল্পে কাজ করতে পারবো, আর তানিমের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো। আর আমার যারা কো অ্যাক্টর আছেন, আমি অনেক বছর পর, আমি যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি। মোশাররফ করিম বলেন, চরিত্রের প্রেমে পড়েই এই সিনেমায় যুক্ত হওয়া। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ দারুণ লেগেছে। বনলতা এক্সপ্রেসের সহশিল্পী যারা আছেন তারা আমার অনেক দিনের সঙ্গী। সবাই মিলে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তো এইটার ক্ষেত্রেও হচ্ছে চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি। আর তানিম নূরের প্রেমে পড়ার একটা বিষয় আছে, কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে। তার হাসার অদ্ভুত ক্ষমতা আছে, আর তার পড়াশোনার জায়গাটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর একটা বড় অনুপ্রেরণা আসলে উৎসব, এটা আমি তানিমকেও বলেছি
আমার কাছে মনে হয়েছে এই প্রেজেন্টেশনের সিনেমা আমি বাংলাদেশে আগে দেখিনি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো, আর আমরা যারা এখানে আছি সবাই পরস্পরের সঙ্গে কাজ করার আমাদের দীর্ঘ অভিজ্ঞতা। চঞ্চল চৌধুরী বলেন, তানিম নূরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছে সিনেমাটি সবার ভালো লাগবে। হুমায়ুন আহমেদের গল্প থেকে সিনেমার বিষয়টি যেমন দর্শকদের আলাদা আগ্রহ সৃষ্টি করেছে, তেমনি অভিনেতা হিসেবে আমরাও একটি ভালো সিনেমার অংশ হতে অধীর হয়ে আছি। আমি আসলে সবসময় কাজে এত ব্যস্ত থাকি, খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছি আমি এই রাষ্ট্রের। তা পরিবারকে আসলে এভাবে সময় দেওয়া হয় না। আমার স্ত্রী আছেন এখানে, আমি এদের কাউকেই চিনি না। পরিচিত হব যখন ট্রেনটা ছাড়বে, যখন ঘটনা ঘটতে থাকবে। আমার একটাই উদ্দেশ্য, আমার পরিবারের সঙ্গে কিছু সময় দেওয়া, একটা গন্তব্যে পৌঁছানো, সেটাই। কোয়ার্টিস্টদেরকে অনেকদিন পর একসঙ্গে একটা কাজে আমরা পাচ্ছি এবং একসঙ্গে একটা কাজ করব, একটা জার্নি করব। সেই জার্নিটা ট্রেনে হবে, ট্রেনের গন্তব্যটা কোথায় হবে, কিভাবে হবে, দর্শককে কতটুক মানে জার্নি পর্যন্ত আমরা একদম আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে একদম ধরে রাখতে পারবো, সেই আশাটা করছি যে ভালো কিছুই হবে। জাকিয়া বাড়ি মম বলেন, বনলতা এক্সপ্রেসে উঠে পড়ার অন্যতম কারণ হচ্ছে এর ড্রাইভার তানিম নূর। এছাড়া যাত্রাপথে সহযাত্রীরা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমার সহযাত্রীরা সবাই দুর্দান্ত। আশা করি দারুণ একটি যাত্রা হবে আমাদের। স্ফুলিঙ্গ হ্যাঁ, আমরা অনেক দিনের বন্ধু, আমরা সবাই একসাথে অনেক কাজ করেছি, অনেক দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আছে কাজ করার। তো বনলতা এক্সপ্রেসের এটা একটা বড় এক্সাইটমেন্ট আমার জন্য। ড্রাইভার বলেছি, সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে। তা আই এম ফরচুনেট যে আমি এমন একটা যাত্রাপথে যাত্রা করতে পেরেছি যেখানে এত দুর্দান্ত সব সহযাত্রী আছেন। সাবিলা নূর বলেন, আমাদের অভিমানী যানবাহন ট্রেনের যাত্রীদের নিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস। সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। তারকাবহুল এই পারিবারিক সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।